দিদিয়ের দেশমের দীর্ঘ ১৪ বছরের সোনালী সাম্রাজ্যের অবসান ঘটিয়ে অবশেষে ফরাসি ফুটবলের সিংহাসনে বসলেন দেশটির সর্বকালের অন্যতম সেরা তারকা জিনেদিন জিদান। ২০২৬ বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্স জাতীয় দলের নতুন রূপকার ও প্রধান কোচ হিসেবে এই কিংবদন্তি দ্য ব্লু এর নাম আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। ২০২১ সালে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর এতদিন কোচিং বেঞ্চ থেকে দূরে থাকলেও ফুটবল তাকে এক মুহূর্তের জন্য ভুলে যায়নি। রিয়ালের হয়ে পরপর ৩টি চ্যাম্পিয়ন্স লিগ ও স্প্যানিশ লা লিগা জেতা প্রথম কোচ জিদান এবার নিজের জন্মভূমির ডাগআউটে ট্রফির নতুন ইতিহাস রচনা করতে নামছেন। ফ্রান্সের কোচের দায়িত্ব পেয়ে আবেগ ঘন কণ্ঠে জিদান জানান, ফরাসি জাতীয় দলের প্রতিনিধিত্ব করতে পারাটা সবচেয়ে বড় বিষয়, এর চেয়ে আর বড় কিছু হতে পারে না। দীর্ঘ ১৬ বছরের জল্পনার অবসান ঘটিয়ে ২০২৮ ইউরো এবং ২০৩০ বিশ্বকাপের মহালক্ষ্যকে সামনে রেখে শুরু হতে যাচ্ছে জিদানের নতুন মিশন। আগামী ২৫ সেপ্টেম্বর তুরস্কের বিপক্ষে নেশনস লিগের রোমাঞ্চকর লড়াই দিয়ে শুরু হতে যাচ্ছে জিদান যুগের। ১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে যিনি ফরাসিদের বিশ্বমঞ্চের সর্বোচ্চ চূড়ায় বসিয়েছিলেন, কোচ হিসেবে তিনি কি পারবেন ফ্রান্সের সেই হারিয়ে যাওয়া সাম্রাজ্য আর সম্মান ফিরিয়ে দিতে? সেটা তো সময়ই বলবে।